ওরা এদেশের মানুষের টাকা নিয়া, যেই দেশের মানুষ খাইতে পারে না ডাস্টবিনের খাবার কুড়ে খায়, রেল স্টেশনে বাড়ি নাই ঘর নাই ঘুমায়, কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে নিজের পেটের খাবার জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই ভাস্কর্য বানায় কি করেছেন? 5 আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে, আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই ভাস্কর্য না বানাইয়া এই দেশে কত মসজিদ মাদ্রাসা দুরবস্থা, যদি মসজিদ মাদ্রাসাগুলো সুন্দর করে দিতেন, কত গরিব এতিম অসহায় খাইতে পারে না তাদের মুখে যদি খাবার তুলে দিতেন, কত মানুষের বাসস্থান নাই বাসস্থানের যদি ব্যবস্থা করে দিতেন, কত বেকার যুবক আছে তাদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, 4,500 কোটি টাকা দিয়া দেশের কল্যাণে ইসলামের কল্যাণে যদি ভালো ভালো কাজ করতেন, বিকাশ হয়ে আপনার বাবার কবরে সব পৌঁছে যেত। আর আপনারা বলেন ভাস্কর্য, এটা মুসলমানের কালচার না, এটা মুসলমানের সংস্কৃতি না, কথা বলে ঠিক না, এগুলো ইহুদি মুশরিক বেঈমানদের কালচার, কথা বলে ঠিক না। ভাস্কর্য বানায়, রাস্তার উপরে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে আল্লাহকে স্মরণ করবে, তাসবিহটা পাঠ করবে, আপনার আমলনামায় সব লেখা হবে, যিনি তেলাওয়াত করবেন তার আমলনামাতে সব লেখা হবে। তা না করে কি বানায় না বানায় খুঁজে পায় না। ঠিক রাগ করতেছেন আপনারা? ভাস্কর্য আমরা বানাবো না। আগামীতে যারা আসবেন তাদেরকে আমরা বলবো খবরদার এগুলো বানাইয়া টাকা নষ্ট করবে না, ওই টাকা দিয়ে দেশের যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, অসহায় মানুষদের জন্য কাজ করতে হবে, কথা বলেন ঠিক কি না? রাগ করেন আমার কথা? এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে দিই, আপনারা কি খাবেন? পুষ চেনেন না, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয় বলেন? একটু জোরে কর। এই পুষ কি কেউ খাবে না? 1 লাখ টাকা দিলে শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর এটা কি কখনো খাওয়া যায়? মানুষকে এটা খাইতে পারে? এটাই তো জাহান্নামীদের খাদ্য। সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে, চেহারার সামনে চেহারাটা ঝলসে যাবে, দেখরে গোস্তে গুলো খসে খসে পড়বে। বাজার দরিয়ায় নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যে না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব আর শাস্তি দেওয়া হবে বাজার 2-3 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। আমি জাহান্নাম নিয়ে এত কথা আপনাদের সামনে বলতে চাই না, এতটুকু শুধু বলতে চাই, বলেন তো বাজান জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? একটু বলেন না, বলেন না। আমরা কেউ জাহান্নামে গেছি? হ্যাঁ, এখনো আমলের মাধ্যমে নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আছে না না আমাদের হাতে? এই জন্য আল্লাহ তাআলা অগ্রিম বার্তা পাঠিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা জাহান্নামের ভিতরে এই আযাব আছে, এই শাস্তি আছে, সাবধান। নবী রাসূলের দাওয়াত দিয়েছেন, ওলামা ইকরাম দাওয়াত দিচ্ছে, সাবধান করতেছে, এখনো সময় আছে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কথা বলে ঠিক কিনা? কিন্তু আলেমদের এই কথাগুলো তো আপনাদের মজা লাগে না। এই যে দেখেন জাহান্নামের কথা শুনে উঠে যায়, এরা তো জান্নাতের টিকিট পাইছে, সবগুলো জান্নাতের টিকিট পাইছে। ওই যে দেখেন ওর বগলে নিচে জান্নাতের টিকিট। ভালো কথা ভালো লাগে না। পাঁচজন শোনো, পরিবর্তন হোক। অনেকে বলে হুজুর হাসির ওয়াজ করেন, মজার ওয়াজ করেন, হাসির ওয়াজ দিয়ে কি করবেন? আর রাজ্যে বাজে গেছে আপনাদেরকে ধমক দিয়ে তো আমার লাভ হবে না, কারণ আপনাদের বড় বাচ্চা আছে, তাদেরও হক আছে, তাই না? দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত কাজকর্ম আছে,
না, বেশি চিল্লাপাল্লা করব না। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, বড়শি চিনেন আপনারা? বড়শি মাছ ধরে, কথা কন চেনেন? বড়শিতে যেটাতে আপনারা খাদ্য দেন, একটা বেকা, ওর নাম কি? আল। আমাদের এলাকায় কয় কল। কথা কি বুঝতে পারতেছে? যেটাই হোক ওইটাই বড়শি, নাকি কম? বড়শি বলেন, আল বলেন, কল বলেন, যেটাতে খাদ্য দেন না, খাবার দেন না, ওই খাদ্যটা দিয়া বড়শি যখন আপনি পুকুরে ফেলছেন, বলেন তো বাজান আপনার উদ্দেশ্য কি? এই খাদ্য মাছকে খাওয়ানো না মাছ শিকার করা? তার মানে এটা মাছের জন্য কি জানেন? ষড়যন্ত্র। কথা কয় না কেন? রাগ করেন? শোনেন না, মনে করেন এই পুকুরের ভিতরে দুই দল মাছ আছে, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। কথা কি বুঝছেন? এই ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই তোমরা কেউ এটা খাইও না, এটা খাবার না, এটা একটা ষড়যন্ত্র। বড়শি ধরে একজন উপরে বসে আছে, খালি টপ করে গিলবা, টপ করে উপরে তুলবে, খালি গিলতে দেরি, উপরে তুলতে দেরি করবে না। কথা কয় না কে? এখন ধরেন ওরাই ওয়াজ করতেছে, এটা উদাহরণ, আবার কথা ভুল ভাল বুঝবেন না, ঠিক আছে? এটা উদাহরণ বুঝানোর জন্য, এদিকে খেয়াল করেন। তো ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই এটা খাইও না, এটা ষড়যন্ত্র, এটা খাবার না, এটা চক্রান্ত, তোমাকে ধরার জন্য একটা ফাঁদ পাতে রাখছে, তুমি খবরদার এটা খাইও না। মন্দ মাছেরা তখন বলতেছে, হ্যাঁ আমি খাবো না, আবার আমাদেরকে না খাইতে বলিয়া আমরা চলে গেলে তুমি খাইবে, ওইটা হবে না। অর্থাৎ আমরা খাবোই যা আছে কপালে, চপ করে খায় নেই। ওপরে যিনি আছে ওই ভালো মাছের আগেই ওয়াজ করে দেয়, খাইলে একজন নিবে, ওপরে নিজে পিটাবে, চামড়া সিলবে, টুকরো টুকরো করে রান্না করবে, সব বলে দিছে। কিন্তু এই মন্দ মাছেরা এই ওয়াজগুলো আমলই করবে না। বড়শির খাবারটা খেয়েছে, আর ওপরে যে ভদ্রলোক বসে আছে দেরি করবে, ও টান দিয়ে উপরে তুলছে, তুলে যে লাফালাফি শুরু করছে, ও রাগ করে মারছে একটা আশা, ও তখনই কান্না শুরু করছে, এই তো এই তো ওই যে ভালো মাছ ওয়াশ করছিল, তুলে আসার মানে মিলে তো গেল, এবার ধরে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ম্যাডামকে দিয়েছে, ধরো কাটা শুরু করো। এইবার নিয়ে যা, প্রথমে মাছের উপরে থাকা কি হইবে, আসছে যা কন কন গে, এদের খেয়াল করেন। ওগুলো ধরেন চামড়ায়, কথা কন না কেন, ওগুলো সব শিলা শুরু করে দিছে। তখন মাছ কান্নাকাটি শুরু করছে, এই তো কষ্ট শুরু হয়ে গেল আমার। তখন মনে মনে ভাবতেছে, যে কায়দায় আমার হাঁস তোলা শুরু করছে, পুরোটা ক্লিয়ার না করা পর্যন্ত ছাড়বে না। সমস্ত হাঁস তোলার পরে এইবার কি করছে জানেন, বটিতে নিয়ে টুকরো টুকরো করা শুরু করছে। এখন মাছ কান্দে আর বলে, আহারে একটা বার যদি আমি এই অবস্থায় পুকুরে ফেরত যাইতে পারতাম, একটা বার টুকরো টুকরো করিয়া ঝাল মশলা দিয়ে পাতিলে দিয়ে যখন আগুন লাগাই দিয়েছে, পাতিলে থেকে মাছটা আফসোস করে আর বলে, আরে আর একটা বার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সব মাছকে জানাই দিতাম যে ভালো মাছেরা যা বলে ওইটাই ঠিক, ওটা কোনো খাবার ছিল না, ওটা ছিল ষড়যন্ত্র, ওটা আমাকে ধরার ফাঁদ ছিল, ওই ফাঁদে পা দিয়ে দেখো আমার অবস্থা কি। আমি আমার এই ক্ষত দেহটা ওদেরকে দেখাইতাম যদি পুকুরে যাওয়ার সুযোগ থাকতো। এটা একটা উদাহরণ দিলাম। তো মানুষ কবরে যাবে যখন, এই কবরের ভিতরে যখন আযাব হবে, শাস্তি হবে, পিটান শুরু হইবে, তখন মানুষ বলে, ইস যদি আলেমদের কথা শুনে নামাজ পড়তাম, যদি আলেমদের কথা শুনে আমল করতাম, তাহলে আজকে আমার জীবনের এই অবস্থা হতো না। একবার যদি কবর থেকে দুনিয়াতে যাওয়ার সুযোগ পাই, সব মন্দ মানুষদেরকে বলবো, আলেমেরা যা কয়, ভালো মানুষেরা যা কয়, এটা শুনলে লাভ না হইলে পিটানি হইবে। এতে দেখো আমার অবস্থা। একটা মানুষ যদি ওই কবরে জাহান্নামের আগুন যখন জ্বলে, ওই মসজিদের বাইরে পা রাখতে দেরি নেই। কি হুজুর, এগুলো বলা লাগবে না? চলবি, চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন ভাই, একটু পরিবর্তন হই। আপনার আমল আপনি করবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দেবেন। আমার কাজ হলো কি? উপদেশ দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেন। কাউকে লাঠি চার্জ করে জোর কইরা পিটাইয়া ইসলামের পথে আমার দরকার নেই।
তা আমাদের কাজ হলো বিনয়ের সহিত মানুষকে বুঝানো, উপদেশ দেয়া, এতটুকু আমাদের দায়িত্ব। কতটুকু পালন করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এজন্য অনুরোধ করে বলতেছি বাজান, আসুন কাফনে মরানোর আগেই নেক আমল দিয়ে নিজের জীবনটা মোড়ায়। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের গোলামি করার তৌফিক দান করুন, রবের গোলামি করার তৌফিক দান করুন, বেশি বেশি মসজিদে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওরা তো কথাবার্তা বলা যাবে না, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, আজে বাজে কথা বলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন না কেন? এত কথা আপনার মুখ দিয়ে কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছেন। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এজন্য কথা বলার আগে সাবধান। কথা বলে সাহেব কবে ঝড় তুলছে, ঝড় ঝড়, অমুক খারাপ তমুক খারাপ, এই হুজুর কইছে ওই হুজুর, হুজুরের ওয়াসনে হুজুরের সমালোচনা করে, হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে। ভালো হয়ে যাও। হ্যাঁ, একজন এসে আমার কাছে, হুজুর আপনি মাঝে একটু গান টান গান এগুলো জান বললেন না, তাহলে আমার দাওয়াত দেশো কে? আমি গান গাওয়া, হ্যাঁ, 2-1টা যুবকদের বোঝানোর জন্য বাস্তবতার আলোকে প্রেক্ষাপটকে বুঝিয়ে দিবি, একটু তুলে ধরি। এটা কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ নাই। ওই যে বুবু যে বললাম ওটা প্রেক্ষাপটের সাথে মিলে গেছে না, তুলে একটু বলা লাগবি তো। এটা গান কর, কিসের মিচ্ছে না করবো, পুরোটাই করবো সামনে নতুন। এই হাতি যাই দেখ শোনার জন্য বলবো, বাবা বলবো, অস্থির হলেন না শোনা, শুনবে। তো এই যে সমালোচনা আমাদেরকেও দাওয়াত দেয়, আবার উল্টো আমারে বোঝায়, তাহলে দাওয়াত দেওয়ার দরকার ছিল? জোরে বলেন দরকার ছিল? অনেকে বলে হুজুর আমরা অমুক, খুব সাবধান, একটা জান জয়ী হাদিস না বলে। আচ্ছা ভাই, আমি কি তর্ক বিতর্ক করবে রাখছি, দ্বন্দ্ব করবে রাখছি? আমি এসেছি বয়ান করবেন, আমার সিস্টেমই তাই। আমি আমার বয়ানে কোনো উল্টাপাল্টা পাবেন না, আমি কাউরে গালিও দেই না, উল্টাপাল্টা কথা বলি না, কোরআন এবং সুন্নাহর ভিত্তিকে কথা বলার চেষ্টা করি। আল্লাহ যেন সারাটা জীবন এভাবে বলার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। আহলে হাদিসের 3 দিন ব্যাপী ইজতেমা হয় ময়মনসিংহ, সেখানে আমি প্রথম দিনে 2-3 বার ওয়াজ করছি। এই জন্য আপনাকে ওইভাবে বলা লাগবে না। এখন চিন্তা করেন, জেলা জুড়ে একটা বিশাল ইজতেমা হয়, সেখানে যদি আমি চান্স পাই, আপনি সন্ধ্যাবাড়ি মাদ্রাসা নিয়ে ভাবতেছেন, লাখ লাখ মানুষ হয়, লাখ লাখ। এই জন্য ভুল বুঝবেন না, আমরা সবাই একই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সমালোচনা করা যাবে না। অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। বক্তাকে দাওয়াত দিয়ে বক্তার বিরুদ্ধে সমালোচনা, তাহলে দাওয়াত দেওয়ার দরকার কি ছিল? তাকে দেখে এরকম কথা বলা মানে তাকে অপমান করা। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। দাওয়াত দেওয়ার আগে চিন্তা করা লাগবে, মালটা দেশি না বিদেশি, আমাদের সাথে মাল মেলে না মেলে না, ওই কথা চিন্তা ভাবনা করে আপনাকে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আমার সব কথা যদি সহ্য না করতে পারেন, খামাকা দাওয়াত দিয়ে কেন স্লিপ দেন? কথা কন, পুরো ওয়াজ শুনে নিয়ে আসবেন। এটা বলা যাবে না, ওটা বলা কি, ওই পরিবেশ আর আছে? আপনার কান পড়াশোনার টাইম আছে। এখন আমরাই সরকার, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না, এখন তো প্রধানমন্ত্রী কেউ না। এজন্য পুরো দেশ যত জনগণ আছে সবাই সরকার। এখন পুরো দেশ আমাদেরকে দেখভাল করে রাখা লাগবে, যাতে
নতুন করে স্বাধীনতা হাইজ্যাক করার জন্য তৃতীয় শক্তি যেন জোর করে না বসতে পারে। কথা বলে ঠিক এরা। এখন সবাই মিলেমিশে থাকতে হবে। সরকার একাই পাবে দেশ চালাইতে, আমাদের সহযোগিতা না থাকলে এটা বোঝা লাগবে। সবাই আছে কি? না না ওইটা না, ওইটা না। যেটা বলতেছেন হুজুর আপনার এমপি, না 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 ওইটা না। আমরা বলতেছি মিলেমিশে থাকবো, কেউ যেন অশান্তি সৃষ্টি না করতে পারে। এই মানে আমরা সবাই মিলেমিশে থাকবো। সরকার যারা আছে ভবিষ্যতে কাদেরকে বানাবেন এটা আপনাদের বিষয়, ওটা আপনারা চিন্তা ভাবনা করে রাখেন, ঠিক আছে? সামনের দিকে যায় আমার ভাইরা। তার মানে অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আজেবাজে কথা বলা যাবে না। এত কথা বলেন কেন? আপনি চুপ থাকেন। মাংসমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবান দিয়ে কথা বলার আগে একটু হিসাব করার দরকার আছে না? না। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনেরটা করে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দিবে না, সিনেমা হল বানাবে না। মুমিনেরটা করে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করবে, গরিব দুঃখী অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কি না? আর কিছু কইলাম ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হবে। জোরে বলেন কি হবে? এ যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এইজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। সেইটা বলবো যেইটা বললে সব হয়, সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করব যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। জোরে বলেন কয়বার? কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসবে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। যাকাত দেওয়া নফল না ফরজ? এ যুবকে, এই যে 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ, 3 নাম্বার চলতেছে না, এর পরই 4 এসে গেছে। দান করতেছেন আপনারা? যুবক একটু কথা বলো, লিল্লাহি তাকবীর। তাহলে যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলায় পারে 10 তলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শুনেন শুনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। যত নেতাই চাপাবাজি করুক, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না।
এই সমাজ দারিদ্র মুক্ত হবে সেই দিন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে সেই দিন। এদিকে খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত